হ্যালো বন্ধুরা, আমি হাসনাথ। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ। বন্ধুরা, আমরা আর এস আগরওয়াল স্যারের যে বইটি রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, সেখান থেকে পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। এর আগে অনেকগুলি অঙ্ক হয়েছে, তো আজকে আমরা 179 থেকে 200 নম্বর অর্থাৎ প্রায় 21টি অঙ্ক রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই অঙ্কগুলো খুবই সিম্পল, সহজ, কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি এবং বোঝার ভুলটাই আমাদের বেশি হয়। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখে নিই আজকের অঙ্কগুলোর সমাধান কিভাবে সহজে করা যায়। চলো, প্রথম প্রশ্ন। 179 নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স ওয়াই এর 90% হয়, তবে এক্স এর কত শতাংশ ওয়াই হবে। ঠিক, দেখো সিম্পল জিনিস যেটা বলা হয়েছে সেটা হয়েছে এক্স ওয়াই এর 90%। এক্স হচ্ছে কি, এক্স সমান হচ্ছে ওয়াই এর 90%, মানে 90/100, এটা বলা হয়েছে। দেখো এখন বলেছে এক্স এর কত শতাংশ ওয়াই হবে, মানে ওয়াই কে আমরা এক সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, মানে এই সাইডে যদি ওয়াই রেখে দিই তাহলে এদিকে এক্স রয়েছে, দেখো 100 নিচে, এদিকে গেলে উপরে চলে যাবে, আর 90 এদিকে আসলে নিচে চলে আসবে। এবার ওয়াই এর কত শতাংশ হবে যদি আমরা দেখি, তো ওয়াইটাকে আমাকে 100% বের করতে হবে। ওয়াইটা 100% ধরে নেব, তো 100% মানে ওয়াই এর 100% কত হবে, এদিকেও আমার 100 গুণ হয়ে যাবে, দুই পক্ষ 100 গুণ করে দেবো। তাহলে আমরা কি পাবো, এখানে 10 দিয়ে কাটলে আমরা 10 পাবো, এদিকে 10 দিয়ে কাটলে আমরা 9 পাই। তার মানে ওয়াই এর যে 100% আমরা পেলাম সেটা সমান কত, সেটা হচ্ছে এক্স এর উপরে দেখো 100 আর 10 গুণ করলে 1000 হয়, এক্স 1000 ডিভাইডেড বাই 9। তার মানে এক্স, এটা যদি তোমরা পূর্ণ ভেঙে নাও তো 1 আসছে, 1 থাকলেও আবার 10 হচ্ছে, মানে 1, আবার 1 থাকলে 10, তার মানে 1, তারপর 1/9 এটা আসছে। তো এদিকে 100% মানে পুরো ওয়াইটা হচ্ছে কি না, এক্স এর 111 পূর্ণ 1/9% সমান। তাই অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। বোঝা গেল? অঙ্কটি বুঝতে কারো প্রবলেম থাকলে অবশ্যই বলবে আমাকে কমেন্টে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর ভিডিও কোয়ালিটি যদি খারাপ মনে হয় তাহলে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবে, ইউটিউবে ভিডিও কোয়ালিটি বাড়ানো যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটাকে আরেকভাবে করা যায়, এক্স এর ওয়াই যদি আমরা নিয়ে আসি তাহলেও কিন্তু করা যায়। ঠিক আছে, এক্স এর পাওয়ার যদি আমরা ওয়াই নিয়ে আসি তাহলে, সরি পাওয়ার বলছি, এক্স নিচে আর উপরে ওয়াই আনলেও করা যায়, যেটা দেখবে আর এস আগরওয়াল স্যারের ম্যাথ বইয়ে অ্যান্সার দেওয়া আছে। এখানটায় দেখো, এখানে প্রশ্ন আছে X% এর ওয়াই হয় Y%-এর ড্যাশ। তার মানে ওয়াই এর X% কতর মানে Y%-এর সমান হবে। আমরা ধরে নেব এ, ধরে নাও এ এর Y%-এর সমান হবে। সিম্পলি দেখো ওয়াই এর X% বলা আছে, তার মানে ওয়াই এর X% মানে কত হয়, ইন্টু X/100 এটা হয়। দেখো একটু ভালো করে যদি আমরা খেয়াল করি, এটা মানে হচ্ছে XY ডিভাইডেড বাই 100। এখানে আমাকে বলেছে Y%, কতর Y%, আমরা ধরবো এ এর Y%। তো কি করবো কি, Y% যদি করতে চাই তো ওয়াই এর পাওয়ার 100, ওয়াই এর নিচে 100 আনতে হবে। তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু ওয়াই উপরে নিচে 100, এটা লিখতেই পারি, এটা থেকে এটা আমরা লিখতেই পারি, উপরে এক্স ওয়াই গুণ নিচে। তাহলে এখানে দেখো এটা এক্স, এটা হচ্ছে কি Y/100, তার মানে Y%, তার মানে বলতে পারি এক্স এর Y%। সিম্পল, তাহলে এটা এক্স এর Y% আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে কোনটা, অপশন এ হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে এক্স এর Y%। Y% কার, এক্স এর। ওকে, চলো নেক্সট। বুঝতে পারছো? প্লিজ একটু কমেন্ট করো সকলেই। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে কমেন্ট করা যাবে না, তো একটু সাবস্ক্রাইব করে নাও, তারপর কমেন্ট করতে শুরু করো। পরের প্রশ্ন আছে, যদি 20% এর এ, মানে এ এর 20% সমান বি হয়, তাহলে B% এর 20 সমান কত হবে, মানে 20-র B% সমান কত হবে সেটা বের করতে হবে। এটা আমরা করবো কিভাবে, এটা সিম্পল ভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, এ এর 20% মানে আমরা লিখতে পারি এ ইন্টু 20/100, এটা সমান কত বলা আছে, এটা সমান বি বলা আছে। আচ্ছা 20 কাটলে 1, এটা 20 দিয়ে কাটলে 5, তাহলে এ সমান কি হবে, উপরে 1 আছে, বি আর 5 গুণ হবে মানে 5b। এ মানে হচ্ছে কত, 5b। ঠিক, এখন বি এর কি বলেছে না, কত পার্সেন্ট, 20%, 20 এর B%, তো 20-র B% আমরা লিখতে পারি 20 ইন্টু B/100, এটা তো আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা এ মানে 5b পেলাম, তাই তো? ঠিক আছে, তাহলে
আমরা এখানে যদি 5 রাখতে চাই, 5 যদি রাখতে চাই তো 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5b পাবো। ওকে, এটা আমরা 4 দিয়ে 5 দিয়ে কাটলে কত, সরি 4 দিয়ে কাটলে এটা 5 পাই, 4 দিয়ে কাটলে এটা 25 পাই। তার মানে হচ্ছে 5b ডিভাইডেড বাই 25, এটা পেলাম। এই 5b এর মানটা আমার জানা আছে a, তার মানে এটা আমরা বলতে পারি a বাই 25। তো 25-এ a 100-তে কত করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাই, 100-তে কত করলে কি পাবো, 4%। তার মানে a এর 4%, এটা আমাদের উত্তর হবে, a এর 4%। বুঝতে পেরেছো? 4% অফ a, অপশন। সাইফুদ্দিন, গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ। বোঝার চেষ্টা করো অঙ্কগুলো খুব বেশি কঠিন নয়, একটু সহজ রয়েছে, শুধু একটু বুঝতে হবে। আর অঙ্কগুলো বুঝতে না পারলেই কিন্তু অ্যান্সার করা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্সার করা খুবই বেশি মুশকিল হয়ে যাবে যদি বুঝতে না পারো। চলো নেক্সট কোশ্চেন। শুধু না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলো, ঠিক আছে? নেক্সট, y% এর x%, এখানে অঙ্কটা ভুল আছে, ঠিক আছে? y এর x% সহত, ঠিক আছে? এটা পার্সেন্টেজটা হবে না। y এর x% 80-র এটা সমান হলে x y এর মান কত হবে? তো y এর x% যদি দেখি আমরা, তো y এর x% মানে হবে x ডিভাইডেড বাই 100। এটা সমান কি না 80 তার 4-এর 5 অংশ, তো 4/5। এখন এখানে এক্স ওয়াই গুণ হয়ে যাচ্ছে, তো এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স ওয়াই ইকুয়াল টু হবে 80 ইন্টু 4/5। দেখো নিচে 100 ছিল, এদিকে আনলে উপরে চলে যাবে, তাহলে 5-এর সঙ্গে 80 কাটলে আমরা কত পাই? 16। 16 4 64, আর দুটি শূন্য, 64 অ্যান্সার হবে। অপশনে নেই তো অপশন ডি আমাদের উত্তর হবে, ঠিক আছে? অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। যদি x% এর y মানে y এর x% যদি 100 হয় এবং y% অফ z মানে z এর y% 200 হয় এবং x এবং z এর মধ্যে সম্পর্ক কি নির্ণয় করতে হবে? x এবং z এই দুটির মধ্যে কি সম্পর্ক রয়েছে আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথম যে লাইনটা যদি আমরা দেখি, তো y এর x% আমরা লিখতে পারি y ইন্টু x ডিভাইডেড বাই 100, এটা সমান কত বলা আছে? 100 বলা রয়েছে, ঠিক? আর একটা বলা আছে z এর y%, তো z এর y% মানে কত হবে? y ডিভাইডেড বাই 100 সমান কত বলা হয়েছে? 200 বলা হয়েছে। এবার x এবং z এর মধ্যে মানে y আমাকে উড়াতে হবে। তো y যদি আমরা দেখি, এখানটা যদি y এর মান আমরা লিখি, তাহলে দেখো 100 100 গুণ হয়ে যাবে, তার মানে হবে 100 তারপরে দুটি শূন্য গুণ হয়ে গেল, আর উপরে x ছিল সেটা নিচে আসবে, এটা পেলাম আমরা y এর মান। এখন এটা যদি y এর মান হয়, এই জায়গায় y আছে, y এর সেখানে মানটা বসিয়ে দেব। আমরা লিখতে পারি z ইন্টু y এর মান, এটা লিখতে পারি 1-এর পর 4টি শূন্য ডিভাইডেড বাই x। দেখো নিচে y এর নিচে 100 ছিল, তো নিচে আমার 100 আসবে, সমান হচ্ছে 200। 100-র সঙ্গে এ পক্ষে দুটি শূন্য কাটে, আর দুটি শূন্য এ পক্ষে দুটি শূন্য কেটে যায়, তাহলে আমরা পাচ্ছি কি z ইকুয়াল টু, উপরে কিছু নেই, নিচে শুধু x রয়েছে, এটা এই পাশে এই 2 রয়েছে, 2 এর সঙ্গে গুণ হবে, তার মানে হবে 2x। তার মানে z সমান আমরা 2x পাবো। এটা কোথায় রয়েছে? z সমান 2x রয়েছে অপশন বি তে, তাই অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। খুব সহজ, একটু মন দিয়ে বোঝো, অঙ্কগুলো হয়ে যাবে। x% এর 500 মানে 500-র x%, 300-র y% সমান x% এর y% এর 200 সমান 60, তবে x এর মান কত? দেখো দুটো জিনিস বলা রয়েছে, একটা হচ্ছে কি 500-র x%, তো 500 ইন্টু x ডিভাইডেড বাই 100, এটা সমান কি না 300-র y%, 300 ইন্টু y ডিভাইডেড বাই 100, এই দুটি সমান বলা আছে। দেখো সিম্পলি আমরা 100-র সঙ্গে এই দুটি শূন্য কেটে যাবে, এদিকে 100-র সঙ্গে এই দুটি কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি কি 5x ইকুয়াল টু কত? 3y। x ডিভাইডেড বাই y নিয়ে এসো, x% এর y%। আর একটা জিনিস বলা আছে এখানে, 200 এর x% মানে x ডিভাইডেড বাই 100 ইন্টু y% মানে হচ্ছে y ডিভাইডেড বাই 100 সমান 60, এটা বলা রয়েছে। আমাকে মান বের করতে হবে শুধু x এর। ওকে, x এর মান বের করতে হবে, x ইকুয়াল টু, আচ্ছা y ইকুয়াল টু আমরা বের করবো এখানে, কারণ y এর মানটা আমাকে হটাতে হচ্ছে। তো y ইকুয়াল টু কি হবে? 3 নিচে চলে আসবে, 5 ছিল এদিকে 5x,
আর এদিকে 3y, তো 3টা নিচে চলে আসবে, এটা পাচ্ছি আমরা y এর মান। ঠিক, এই y এর মানটা এখানে বসাবো আমরা। প্রথমে 100 সঙ্গে এটা কেটে দাও, 2 দিয়ে 100 কাটলে আমরা 50 পাই। তাহলে xy সমান আমরা কত পাচ্ছি, 50, 5 6 30, আর দুটি শূন্য মানে 3000। এবার যদি আমরা এখানে y এর মান এখানে পেয়েছি, যদি এখানে ইনপুট করি তো থাকছে x ইন্টু y এর মানটা কত, y এর মান হচ্ছে x 5/3 ইকুয়াল টু হচ্ছে 3000। ঠিক, সহজ না? তাহলে এখানে দুটি x রয়েছে, মানে আমরা পাবো x স্কোয়ার ইকুয়াল টু 3, আর এটা গুণ হয়ে যাবে, তার মানে 3 9000 হয়ে যাবে উপরে, আর নিচে আসবে 5টা। কাটাকাটি করলে কত আসছে, 18 5 90, আর দুটি শূন্য 1800। তো এক্স স্কোয়ার যদি 1800 হয়, তাহলে আমাকে বলো এক্স এর মান কত হবে। দেখো 1800 রয়েছে, 1800কে আমাকে ভাঙতে হবে। প্রথমে 100 দিয়ে ভেঙে দাও, তাহলে হবে কত 18, তারপর 9 দিয়ে ভাঙবো, তাহলে 2। আমরা কেন করছি, কারণ পূর্ণবর্গ সংখ্যা আনার চেষ্টা করব। তো এক্স এর মান কি হবে, এক্স এর মান হবে রুট আন্ডার 100 ইন্টু 9 মানে 900 ইন্টু 2 1800। তো 100-র জন্য বেরিয়ে আসবে 10, 9-এর জন্য 3 বেরিয়ে আসবে, আর 2-এর জন্য কিছু বেরিয়ে আসছে না, মানে √2 থাকবে, তার মানে আমরা পাবো 30√2। এটা আমাদের অ্যান্সার হবে এক্স এর মান, 30√2, অপশন ডি অ্যান্সার হবে। বোঝা গেল? আরপিএফ এসআই এর ক্লাস দিন। প্রশান্ত, আমি কোনো পার্টিকুলার এক্সামকে এই করে ক্লাস দিচ্ছি না। এই অঙ্কগুলো যদি তোমরা করো তো প্রত্যেকটি পরীক্ষাতে কাজে দেবে, প্রত্যেকটি পরীক্ষাতে কাজে দেবে। চলো নেক্সট কোশ্চেন। পার্সেন্টেজ প্রত্যেকটি পরীক্ষাতেই লাগে। নেক্সট কোশ্চেন বলা আছে, যদি এক্স ওয়াই জেড এমন তিনটি অখণ্ড সংখ্যা যেখানে এক্স ওয়াই এর চেয়ে বড় এবং ওয়াই জেড এর চেয়ে বড় হয়, তবে নিম্নলিখিত কোনটি সত্য। এখানে যেটুকু বলা আছে এক্স ওয়াই এর চেয়ে বড়, এক্স গ্রেটার দেন ওয়াই, আবার ওয়াই জেড এর থেকে বড়, মানে ওয়াই গ্রেটার দেন জেড, এটা আমাকে দেওয়া রয়েছে। এবার আমাকে কোনটি সত্য বলতে হবে। তো আমি প্রথমটি দেখবো, অপশন এ, x% ওয়াই এর x% জেড এর ওয়াই এর পার্সেন্টে বড়। দেখো ওয়াই এর x% বলেছে, তার মানে ওয়াই এক্স ডিভাইডেড বাই 100, এটা পাবো। বড় বলেছে কি না, জেড এর y%, তো জেড এর y% হবে মানে ওয়াই ডিভাইডেড বাই 100। এখন নিচের এক্স 100 কেটে দাও, উপরের ওয়াই কেটে দাও, তার মানে এক্স বড় জেড। একদম ঠিক, এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিন্তু ওয়াই থেকেও বড়, জেড এর থেকেও বড়, তো এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য। চলো বি অপশন দেখি, এক্স এর y% মানে কত হবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই 100, এটা বড় বলেছে জেড এর y% থেকে, তার মানে জেড y% হবে ওয়াই ডিভাইডেড বাই 100। 100 কেটে দাও, ওয়াই কেটে দাও, তার মানে এখানেও পাচ্ছি এক্স গ্রেটার দেন জেড, এটাও সত্য। জেড এক্স এর থেকে জেড, সরি জেড এর থেকে এক্স বড়, এটাও সত্য। 3 নম্বর, আচ্ছা দুটোই সত্য, 3 নম্বরটাও সত্য হবে, কারণ অ্যান্সার তাহলে আমার অপশন ডি আসছে, কারণ দুটি সত্য তো হতে পারে না। চলো নেক্সট বলেছে এক্স এর z%, তার মানে এক্স এর z% মানে জেড ডিভাইডেড বাই 100, এটা বড় বলেছে কি জেড এর y%, তো জেড ওয়াই ডিভাইডেড বাই 100। 100 কেটে দাও, জেড কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি এক্স বড় ওয়াই থেকে, এটাও সত্য, তার মানে সবকটি সত্য, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যদি এ এর 20% সমান বি এর 50% হয়, তাহলে বি এ এর কত শতাংশ। বি চেয়েছে বি এ এর কত শতাংশ, মানে বিটা পুরোটা এ এর কত। তো এখানে সবসময় চিন্তা করবে বি কে 100% আনার চেষ্টা করবে। ওকে, দেখো বলা আছে এ এর 20% সমান বি এর 50%। তো বি যদি আমরা 100%টা দেখি, বি 100% মানে পুরোটা, তো বি যদি 100% হয় মানে এখান থেকে এটা দ্বিগুণ হলো, 2 দিয়ে গুণ হয়ে গেল, তো এটাও দ্বিগুণ হয়ে যাবে, মানে এ এর 40% হবে। এ এর 40% সমান বি হবে, কারণ বি 100%, বি মানেই কিন্তু বি এর 100%, তার মানে অ্যান্সার হবে অপশন সি। 50%টা 20%, তাহলে 100%টা অবশ্যই 40% হবে। নেক্সট, যদি পি এর p% 36 হয়, তবে পি এর মান কত। দেখো বলেছে পি এর p% মানে পি ডিভাইডেড বাই 100, এটা সমান 36। তাহলে উপরে দেখতেই পাচ্ছ দুটি পি গুণ হয়ে আছে, মানে পি স্কোয়ার হবে, আর 100 আর 36 গুণ হলে 3600। তাহলে পি এর মান কত হবে, স্কোয়ার তুললে এদিক রুট হয়ে যায়, তাহলে পি এর মান 36-এর জন্য 6 বেরিয়ে আসবে, আর দুটি শূন্যের জন্য একটি শূন্য, মানে পি এর মান হবে 60। অ্যান্সার হবে অপশন বি, সহজ। চলো নেক্সট কোশ্চেন। যদি ওয়াই এর x% জেড এর সমান হয়, তবে জেড এর কত শতাংশ এক্স হবে, মানে এক্সটা কত হবে সেটা বের করতে হবে, জেড এর কত শতাংশ সেই হিসেবে। এটা বুঝতে পারছি, অঙ্কটা বুঝতে হবে, ঠিক আছে।
এই অঙ্কটি না বুঝলে কিন্তু অ্যান্সার করা যাবে না। দেখো আমি কিভাবে করছি সেটা যদি বুঝে ফেলো তাহলে কিন্তু অ্যান্সারটা খুব সহজে করতে পারবে। এটা মানে কি, ওয়াই এর এক্স পার্সেন্ট মানে কি, ওয়াই এর এক্স পার্সেন্ট মানে হচ্ছে ওয়াই এক্স ডিভাইডেড বাই 100। ঠিক, এটা হচ্ছে ওয়াই এর এক্স পার্সেন্ট, আর সেটা সমান কত বলা আছে, সেটা সমান বলা হয়েছে জেড। এইবার ভালো করে বোঝো, যদি ওয়াই এর এক্স পার্সেন্ট জেড হয়ে থাকে তো জেড এর কত শতাংশ এক্স হবে, মানে জেড নিচে আনতে হবে। দেখো আমরা কি বলি, ধরো 5-এ 3 তাহলে 100-তে কত, 5-এ 3 তো 100-তে কত, মানে জেড এ এক্স তাহলে 100-তে কত, মানে নিচে আমাকে জেড আনতে হবে। তো নিচে যদি জেড আনার চেষ্টা করি তাহলে চিন্তা করো তো, এটা এইদিকে চলে এলো জেড, উপরে এক্স রয়েছে এক্স দিলাম, ওয়াইটা উপরে ছিল সেটা আমরা নিচে নিয়ে এলাম, আর নিচে 100 ছিল সেটা আমরা উপরে নিয়ে গেলাম। এটাই তো হয়ে আছে, তাই না? এটাই তো হয়ে আছে, মানে জেড এ হচ্ছে এক্স, তাহলে জেড এর কত শতাংশ এক্স হবে। তো জেড এ এক্স 100-তে কত, 100-তে কত মানে এদিকে 100 আমাকে গুণ করতে হবে, তার মানে এদিকেও আমাকে 100 গুণ করতে হবে। তাহলে আমরা কি পেলাম, 100 স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এটা আমাদের অ্যান্সার হবে। 100 স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এটা আমাদের আনতে হবে, এত পার্সেন্ট আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? এই অঙ্কটি না বুঝলে কিন্তু অ্যান্সার করা যাবে না, একটু মন দিয়ে, যদি তারা বুঝতে পারোনি তারা আরেকবার শুনে নাও। ওকে, গুড ইভিনিং পূজা, প্রশান্ত গুড ইভিনিং। চলো নেক্সট কোশ্চেন। আসগর গুড ইভিনিং। বলেছে যদি এক্স ওয়াই এর 80% হয় তবে 2x এর কত শতাংশ ওয়াই হবে, কত শতাংশ ওয়াই হবে, কারণ 2x এর, তার মানে নিচে আমাকে 2x রাখতে হবে। এই জিনিসটা বোঝো, নিচে আমাকে 2x রাখতে হবে। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অ্যান্সার করা যাবে। চলো এখানে কি বলেছে না, x হচ্ছে x সমান হচ্ছে y এর 80%, মানে y 80 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তার মানে কত হবে, তার মানে আমরা ওয়াইটা যদি নিচে নিয়ে আসি, ওয়াই নিচে আনবো 2x, আচ্ছা এখন তো নিচে আনি, তো x ডিভাইডেড বাই ওয়াই সমান, এটা কাটাকাটি করে দাও, এটা 4 পাবে, এটা 5 পাবে, তার মানে হবে 4/5। এবার আমাকে x নিচে আনতে হবে, কারণ x এর উপরে বের করব, তো উল্টে দাও, ওয়াইটা উপরে লিখো, নিচে x, তাহলে এদিকে উল্টে যাবে, 5/4 উল্টে গেল। এখন আমি এখানে যদি 2 গুণ করি তো এখানেও আমাকে 2 গুণ করতে হবে। বোঝা গেল? দুদিকে 2 গুণ করলাম, তাহলে এখানটায় প্রথমটা থেকে কি পাচ্ছি, 2x এ y সমান 5/8। তো 2x এ যদি y হয় তাহলে 100-তে কত, আমরা পার্সেন্টেজ পেয়ে যাই, তো দুই পক্ষ 100 গুণ করতে হবে। তার মানে আমরা কি পাবো, 8-এর সঙ্গে এটা কাটলে আমরা 12.5 পাই, তো 5-12 60, আর 0.5 আর 5 গুণ করলে 2.5, তার মানে 62.5, এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা এখানে পূর্ণতে দেওয়া আছে 62 পূর্ণ 1/2, 62 পূর্ণ 1/2, এটাও আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো এটা যদি এরকম করো তো 8/5 × 100, তার মানে 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে কত, 25, তার মানে হচ্ছে 25/5 125/2, তার মানে হচ্ছে 62 পূর্ণ 1/2। ওকে, তো অ্যান্সার হবে অপশন বি। এই অঙ্কটা আশা করছি বুঝেছো, এই অঙ্কটি বুঝতে হবে, না হলে অঙ্ক করা মুশকিল হবে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে দেয়, আর এগুলো খুবই সহজ, অথচ আমরা অঙ্ক বুঝতে ভুল করি এবং আমরা ছেড়ে চলে আসি বা ভুল অ্যান্সার করে বসে থাকি। চলো নেক্সট কোশ্চেন। এক্স থেকে এক্স এর 6% বিয়োগ করা হলে যা হয় তা এক্স কে কত দিয়ে গুণ করলে সমান হবে। আচ্ছা বেশ, তাহলে এখানে আমাকে জানি না আমি এক্স এর সঙ্গে কত গুণ করতে হবে, আমরা ধরে নেব এক্স এর সঙ্গে এ গুণ করতে হবে, এ। তাহলে এই প্রথমটাতে কি বলা আছে, এক্স থেকে এক্স এর 6% বিয়োগ, মানে এক্স থেকে বিয়োগ করব এক্স এর 6%, এক্স ইন্টু এটা, এক্স থেকে এক্স এর 6% বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পাবো এক্স এর সঙ্গে সমান হবে কি, এক্স এর সঙ্গে এ গুণ করলে সমান হয়, এটা আমরা ধরে নিয়েছি। চলো এখানে আমরা 100 লসাগু পাচ্ছি, তাহলে আমরা পাবো 100x মাইনাস এখানে 6x ইকুয়াল টু এক্স এ। দেখো উপরে আমরা পাচ্ছি 94x, 94x ইকুয়াল টু 100 আর এটা গুণ করলে আমরা পাই 100x a। ঠিক, 100x a। দেখো দুই পক্ষ x আর x কাটতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে পড়ে থাকলো a সমান সমান, এখানে পাচ্ছি 94, এই 100টা এদিকে আনলে নিচে চলে আসবে, তার মানে a মানে কত পেলাম, a মানে পেলাম 94/100, a মানে হচ্ছে 94 ডিভাইডেড বাই 100, আর নিচে 100 মানে 2 ঘর দশমিক সরে যাবে, মানে 0.94, এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন।
বলেছে x% এর y, মানে y এর x% আর x এর y%, এটা কার কত পার্সেন্ট সেটা চেয়েছে। চলো আমরা যদি দেখি y এর x% মানে y ইন্টু x ডিভাইডেড বাই 100 প্লাস x এর y% মানে x ইন্টু y ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এই দুটি যদি আমরা দেখি তো লসাগু কত আসবে, 100 লসাগু আসবে। এখানে xy গুণ হবে, গুণটা থেকে যাবে, প্লাস এখানেও xy গুণ থেকে যাবে, তার মানে আমরা পাবো 2xy ডিভাইডেড বাই 100। এখান থেকে অনেকগুলো জিনিস হয়, অনেকগুলো ব্যাপার হচ্ছে অপশনের দিকে তাকাতে হবে। x এর y%, তো এখানে 2 রয়েছে, নিচে 100 রয়েছে, খুব ভালো, কিন্তু এই দুটো অপশন আসছে না। x y এর করা যাচ্ছে, যেমন আমি বলি দেখো এটা অপশন দিকে তাকাও, 2 এর x%, এখানে 2 রয়েছে, এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি না, 2 ইন্টু xy ডিভাইডেড বাই 100। আর এটা মানে কি, 2 মানে 2 আর 100-র মধ্যে xy মানে xy% মানে 2 এর xy%, এটা আমরা লিখতে পারি, তাই না? তোমাকে যদি বলে এই অপশনে সি অপশনের দিকে তাকাও, সি এ বলেছে xy এর 2%, xy এর 2% মানে কি, xy ইন্টু 2% মানে 2/100, তার মানে হচ্ছে 2xy বাই 100, এটার সঙ্গে এটা সমান, তাই না? তাহলে আমরা বলতে পারি 2 এর xy%, তো আমাদের অ্যান্সার হবে কি অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। x% এর x সমান হবে 10% এর ড্যাশ। আচ্ছা 10% এর ড্যাশের সমান সমান যদি করি আমরা, ধরো a এর 10%, a এর 10% সমান হবে, ঠিক আছে, a এর 10%, মানে আমরা এটাতে বলতে পারি কি x এর x% মানে x ডিভাইডেড বাই 100, এটা সমান কি না a এর 10%, 10 ডিভাইডেড বাই 100। এখানে a এর মানটা আমরা বের করব, a এর মান বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাই, ঠিক আছে। নিচে 100 কেটে দাও, না নিচের 100 কাটবো না, নিচের 100 রেখে দাও, ঠিক আছে। 10-এর সঙ্গে এটা কাটলে আমরা 10 পাই, তাহলে এদিকে পড়ে থাকছে 1 আর এই 10টা উপরে চলে যাবে, মানে x² ইন্টু 10 ডিভাইডেড বাই 100, ঠিক। তাহলে হ্যাঁ কাটতেই হচ্ছে, 10-এর সঙ্গে এটা কেটে দাও 10, তার মানে a এর মানটা হচ্ছে x² ডিভাইডেড বাই 10। a সমান কত পাচ্ছি আমরা, উপরে x² আর নিচে 10 পাচ্ছি, এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? a মানে হচ্ছে x² ডিভাইডেড বাই 10। আচ্ছা কাটাকাটি করলেই হতো, ঠিক আছে, এখানটায় নিচে 100 কেটে দিলে কিন্তু অ্যান্সার চলে আসতো। চলো নেক্সট কোশ্চেন। যদি a x% বেড়ে b হয় তবে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক? আচ্ছা এই অঙ্কটা আমি বের করার চেষ্টা করেছিলাম, কোনো অপশনেই মিলছে না, মানে অঙ্কটা আমার ভুল দেওয়া আছে আমার মনে হয়, ঠিক আছে। তোমরা নিজে বাড়িতে একটু চেষ্টা করবে, চেষ্টা করে যদি পেয়ে যাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দেবে স্যার এটা এরকম হবে। আমি এটা বের করেছি কিন্তু এর অ্যান্সার আমি পাইনি, অপশন থেকে পাইনি, ঠিক আছে। তোমরা যদি পারো তো অবশ্যই আমাকে বলবে। নেক্সট কোশ্চেনে গেলাম, বলেছে যদি a b এর 150% হয় তবে b a b এর কত শতাংশ? এই a b ব্যাপারটা একটু ভালো করে বোঝো, অঙ্কটিকে ভালো করে বোঝো। a b এর 150% হয়, b এর 150%, তার মানে a এর 100% সমান হবে b এর 150% এর সমান। বোঝা গেল? a এর 150% মানেই a 100% আর b 150% সমান। দেখো এখানে 150 দিয়ে কাটলে 2 পাই, এটা 150 দিয়ে কাটলে 3 পাই, তো আমরা a ডিভাইডেড বাই b আনবো। a ডিভাইডেড বাই b কত হবে, b এর 3 আছে, এদিকে 2টা নিচে চলে আসবে এটা। এবার a b কোন জিনিসে যদি আনতে চাই, উপরে a রয়েছে এখানে b, খেয়াল করো a বাই b, উপরে a b যদি আনতে চাই তো কি করতে হবে, এই জায়গাটা ভালো করে বুঝো। যদি আমরা +1 করে দিই দুই পক্ষে তাহলে আমার এ বি চলে আসে। দেখো এর লসাগু করলে নিচের লসাগু হবে বি, উপরে এ পাবো আর একের জন্য আমরা বি পাবো, দেখো a প্লাস বি চলে এসছে। আর এটা লসাগু করলে কত হবে, 2 লসাগু, উপরে পাবো 3 প্লাস এখানে 2, তার মানে 5/2। এবার কি হবে না, আমাকে বলেছে বি এ বির কত শতাংশ, এ বি এর, তো এ বি কে নিচে আনতে হবে, এ বির উপরে আমাকে বের করব। তো এটাকে উল্টে দিলে এ বি নিচে চলে আসে, উল্টে দাও, এ বি নিচে নিয়ে এসো আর বি কে উপরে, তাহলে আমরা বলতে পারি এ বি তে বি, ঠিক আছে, এর দিকটা উল্টে যাবে মানে 2/5 হবে। তো এ বি তে বি, এ প্লাস বি, এতে হচ্ছে বি, তাহলে 100-তে কত আমরা শতাংশ পেয়ে যাই, 100 গুণ করলে, তো আমাকে এ পক্ষ 100 গুণ করতে হবে, বাস। তাহলে 5-এর সঙ্গে 100 গুণ করলে আমরা কত পাই,
5-এর সঙ্গে 100 গুণ করলে 20, তার মানে হচ্ছে 40%-এর সমান। বি হচ্ছে এ বি এর 40%। বি হচ্ছে এ বি এর 40%। পূজা বলেছে স্যার এসআই রোজ ক্লাস দিন, চেষ্টা করছি আমি রোজ ক্লাস দেওয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। অঙ্কগুলো ভালো করে বোঝো, দরকার পড়লে 2বার 3বার করে দেখো, কিন্তু বোঝো। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। যদি 8% এর এক্স মানে এক্স এর 8% সমান ওয়াই এর 4% হয়, তবে এক্স এর 20% সমান কত হবে? ওয়াই রিলেটেড চেয়েছে, ঠিক আছে, এটা ওয়াই রিলেটেড চেয়েছে। এক্স এর 8% সমান হলে, ওকে, তাহলে এক্স এর 20% সমান কত সেটা চেয়েছে। ওকে, যেটুকু আমাকে বের করতে হবে সেটুকু এটুকু ভালো করে বোঝার চেষ্টা করো। এক্স এর 8% কোথায় গেল? তো এক্স এর 8% মানে 8/100 সমান সমান ওয়াই এর 4% মানে ওয়াই এর 4/100। নিচে এক্স এক্স 100 কাটা যাচ্ছে, এটা 4-এর সঙ্গে কাটলে 2, তার মানে পাচ্ছি 2x = y। এটা পেলাম তো, 2x = y। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে y/2। এটুকু পেলে এক্স এর মান হচ্ছে y/2। তো এদিকে যদি আমরা বলি এক্স এর 20% বের করতে হবে, তো এক্স এর 20% মানে কত? এক্স এর 20/100, এটা হচ্ছে এক্স এর 20%। আবার এটাও তো এক্স মানে y/2, এটাও তো এক্স, এর 20% দেখে নাও, 20/100। ঠিক, ক্লিয়ার? তো এই 2 এর সঙ্গে আমরা এটা কাটবো, 10 পাবো, তার মানে y × 10/100। আমরা নিচে 100 রেখেছি, তার মানে এটাকে বলতে পারি y এর 10%। y এর 10% বলতে পারি তো, এটা y এর 10% বলতে পারি তো, কারণ y এর 10% বের করলে তো আমরা এটাই পাই। তাহলে x এর 20, এটা তো x এর 20%, x এর 20%, এটা মানে 20%, তো x এর 20% হচ্ছে y এর 10% এর সমান। ঠিক, তো অ্যান্সার হবে অপশন এ। একদম, আমি চেষ্টা করছি প্রতিদিন ক্লাস দেওয়ার। ওকে, আশা করছি এই অঙ্কটি বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই। যদি এ এর 20% আর বি এর 40%, সরি, এ এর 20% সমান বি এবং বি এর 40% সমান সি, তবে 60% অফ এ বি, এ বির 60%টা কত হবে? আচ্ছা, এটাও কিন্তু সেম অঙ্ক, সেম রিলেটেড অঙ্ক। একটু ভালো করে বোঝো অঙ্কটি, না হলে কিন্তু অঙ্কটি করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, দেখো দুটো জিনিস দিয়েছে। এ এর 20% মানে এ 20/100, এটা সমান কি? এটা সমান হচ্ছে বি, এটা দেওয়া আছে। আর বি এর 40% সমান সি, তার মানে বি 40/100 সমান হচ্ছে সি, এটা দেওয়া আছে, তাই তো? ওকে, তার মানে এটা বলতে পারি এস এ, এটা যদি কেটে দিই আমরা 5 পাই, এ 1/5 = বি, এটা তো আমরা পাচ্ছি এত দূর। তাহলে আমরা বলতে পারি এ = 5b, এ = 5b বলতে পারি। ঠিক, আবার এখানটায় 20 দিয়ে কাটলে 2, এটা 20 দিয়ে কাটলে 5, তাহলে আমরা বলতে পারি 2b = 5c। তার মানে বি এর মান হবে 5c ডিভাইডেড বাই 2। আচ্ছা, বি এর মান এখানে পেলাম। ওকে, এ এর মানটা দেখে নাও, এখানেও বি এর মান বসাও। তো 5 × বি মানে কত? বি মানে হচ্ছে 5c/2, 5c/2, তার মানে 5 5 25c/2, এটা হচ্ছে এ এর মান। সি দিয়ে পেলাম, বি থেকে বি এর মান বসিয়ে আমরা সি তে পেলাম। তো এ পেলাম এটা, বি পেলাম এটা। আমরা যদি a + b করি তাহলে কি পাবো? এ এর মান হচ্ছে 25c/2 প্লাস বি এর মান হচ্ছে 5c/2, দুটোই পেলাম। তাহলে 2 আমার লসাগু আসছে, 25 আর 5 যোগ হলে 30c, 2 দিয়ে যদি কাটি তো আমরা পাচ্ছি 15c। তাহলে এ বি এর মান হচ্ছে 15c। ওকে, তো এ বি এর 60% আমাকে চেয়েছে, তো এ বির 60% মানে কত? 60/100, তাহলে এদিকেও গুণ হয়ে যাবে 60/100, 15c × 60/100। পার্সেন্টেজ যদি আমরা আনি তো নিচে আমাকে 100 রাখতেই হবে, তবে পার্সেন্টেজ পাবো। 15 6 হচ্ছে 90, একটা শূন্য মানে 900c। তার মানে বলতে পারি সি × 900/100, এটা বলতে পারি। তো 900/100 মানে 900%, 900/100 মানেই তো 900%,
সি এর 900%, কোথায় আছে? অপশনে নেই, তো অপশন ডি উত্তর হবে। চলো অ্যান্সার আমার মনে হয় অপশন ডি হবে। ঠিক আছে, বইয়ে মিলিয়ে নিও, আমার অ্যান্সার কিন্তু 900% আসছে। চলো নেক্সট কোশ্চেন। যদি এ এর x% বি এর y% সমান হয়, তবে বি এর z% কার সমান হবে? বাবা কি কঠিন অঙ্ক। এগুলো আমরা অ্যাকচুয়ালি ছেড়ে আসি, তাই না? অঙ্কগুলো কঠিন মনে হয়, আমরা অ্যান্সার ছেড়ে চলে আসি। চলো এর আমরা অ্যান্সার বের করবো। দেখো এখানে বলেছে এ হচ্ছে এ এর x%, তার মানে বলতে পারি এ এর x% মানে কত হবে? a ইন্টু x/100। আর বি এর y% মানে b ইন্টু y/100। এই দুটি সমান বলা হয়েছে, এই দুটি সমান। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করবো, বিটাকে রেখে দিই। আচ্ছা নিচের 100 কাটা যায়, তো নিচের 100 কেটে দাও, তাহলে আমরা বি সমান কি পাবো? এদিকে আছে এ এক্স আর নিচে আমার চলে আসবে ওয়াই, তাহলে বি সমান আমরা এটা পেলাম। ঠিক আছে, কারণ এটা বি আর জেড এর সম্পর্ক রয়েছে। আর আচ্ছা বি এর z% কত হবে? বি ইন্টু জেড ডিভাইডেড বাই 100, এটা হয়। ঠিক আছে, তো দেখো এই বি এর মানটা আমরা কি পেয়েছি? বি এর মানটা আমরা পেয়েছি এক্স ওয়াই, এ এক্স ডিভাইডেড বাই ওয়াই পেয়েছি, তাই তো? এটাই তো পেয়েছি। তো এর z% কত হবে? এদিকে যদি বি এর z% করতে, এদিকেও বি এর z% করে দাও, z ডিভাইডেড বাই 100। আশা করছি ঠিক করছি, জানি না ভুল হবে কিনা। চল তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স এ এক্স জেড, তাই তো? এ এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100, এটা পাচ্ছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা বলতে পারি আমরা এটাকে আলাদা করে দাও, তাহলে এ এর এক্স জেড বাই y%, এটা বলতে পারি কি? চিন্তা করো, এটা আমরা বলতে পারি কি? আমার মনে হয় বলতে পারি, কারণ আমাকে যদি এরকম দেওয়া থাকে এ এর এক্স জেড ডিভাইডেড বাই y% সমান কত, এটা যদি বের করতে বলে, তা আমরা তো এটাই করি। এ ইন্টু এটা যেটা দেওয়া আছে এক্স জেড হবে, এটা গোটা এক্স জেড বাই ওয়াই, পার্সেন্টেজের জন্য নিচে 100 আসে, এটাই তো হয়। আর এটা তো সমান, তার মানে আমরা এটাকে এটা বলতে পারি। তার মানে এ এর এক্স জেড বাই y% কোথায় আছে? এ এর এক্স ওয়াই বাই z%, এটা আমাদের অ্যান্সার হবে। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, সরি নিচে ওয়াই আসবে, এক্স জেড বাই ওয়াই, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ওইটা নয়, এক্স জেড ডিভাইডেড বাই y%, এ এর এক্স জেড ডিভাইডেড বাই y%, এটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। কঠিন অঙ্কগুলো কিন্তু খুবই ভালো অঙ্কগুলো। এ হচ্ছে কি না ওয়াই এর x%, আর বি হচ্ছে এটা, তাহলে কোনটি সত্য? দেখো এ মানে কত আমরা পেলাম? এ মানে হচ্ছে এক্স ওয়াই এর x% মানে এক্স ডিভাইডেড বাই 100, এটা। আর বি মানে কি? বি মানে হচ্ছে এক্স এর y% মানে ওয়াই ডিভাইডেড বাই 100। ঠিক আছে, ওকে, তার মানে এটাও তো হচ্ছে এক্স ওয়াই বাই 100, এটাও আমরা পাচ্ছি এক্স ওয়াই বাই 100, মানে দুটি সমান, এ আর বি সমান। ওকে, এ আর বি সমান। তো বলেছে এ বি এর থেকে ছোট, না হবে না। এ বি এর থেকে বড়, এটাও হবে না। এ এবং মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যাবে না, না এটাও হবে না। সম্পর্ক নির্ধারণ করা যায়, দুটি সমান। এক্স যদি এক্স ওয়াই থেকে ছোট হয়, তাহলে এ বি এর থেকে বড় হবে। আচ্ছা এক্স ছোট হলে বড় হবে? এক্স ছোট হয়ে গেলে তাও দুটি সমান আসবে। এক্স যদি ছোট হয়ে যায় তাও দুটি সমান হবে, কারণ দুটিতেই একই জিনিস, যেটাই কমাবে এক্স কমে দিলে এটাও এক্স কমে যাচ্ছে, দুই পক্ষ, তাহলে দুটি সমানই থাকবে, কোনোটি নয় আমাদের অ্যান্সার হবে। অপশন ই হবে সঠিক উত্তর। চলো নেক্সট। 50% অফ এক্স ওয়াই, 30% অফ এক্স প্লাস ওয়াই, এক্স এর কত শতাংশ ওয়াই হবে? ওকে, দেখো এটাতে 50% এক্স মাইনাস ওয়াই সমান সমান 30% এক্স প্লাস ওয়াই। আমরা পার্সেন্টেজের নিচে 100 হয়, কেটে যাবে, আমি তার জন্য দিইনি। 5 কেটে দাও, 5 ভিতরে গুণ করলে পাই 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। আচ্ছা 3x এদিকে নিয়ে এসো, বিয়োগ হয়ে যাবে, মানে 2x থাকবে। আর 5y এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, মানে 8y থাকবে। 2 এর সঙ্গে এটা কাটলে আমরা 4 পাই, মানে x ইকুয়াল টু 4y। আমাকে চেয়েছে x এর কত শতাংশ y,
এক্স এর চেয়েছে, তার মানে এক্স থেকে নিচে আনতে হবে। ওকে, তার মানে আমরা বলতে পারি এক্স থেকে নিচে আনলে এক্স এর কত শতাংশ ওয়াই, এইটা আমরা উল্টো করে লিখি, ঠিক আছে। 4y ইকুয়াল টু এক্স, এক্স নিচে নিয়ে এসো, তো ওয়াই বাই এক্স ইকুয়াল টু 4 ও নিচে আসবে মানে 1/4 আসবে। দেখো এক্স এ ওয়াই, তাহলে 100তে কত 100 গুণ করতে হয়, এদিকেও আমরা 100 গুণ করব, তার মানে কাটলে 25 আসছে। তার মানে এক্স এর ওয়াই পার্সেন্ট, এটা তো মানে তো এক্স এর ওয়াই পার্সেন্ট হচ্ছে 25%-এর সমান, তো অ্যান্সার হবে 25%। ওকে, তো অ্যান্সার হবে অপশন এ 25%। ক্লিয়ার হলো এই জায়গাটা? প্লিজ তোমরা কমেন্ট তো কেউ করছোই না, প্লিজ বলো এটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। যদি এ বি এর 60% হয় তবে 4a এর কত শতাংশ 5b হবে? চলো এই অঙ্কটি একটু ডিফিকাল্ট, তবুও করতে হবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এ এর 60%, সরি এ সমান কি, এ সমান বি এর 60%, মানে বি 60 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এতটুকু করলাম আমরা, 60%। ওকে, তাহলে আমরা যদি 6 দিয়ে 20 দিয়ে কাটি 3, এটা 20 দিয়ে কাটলে 5, তাহলে বি সমান হবে কি, বি সমান হচ্ছে এ 5 এর সঙ্গে গুণ হবে আর উপরে 3 নিচে চলে আসবে, এটা। তার মানে বি সমান আমরা পাচ্ছি এ ইন্টু 5/3 নিচে আসবে, ওকে 5/3, এটা পেলাম বি এর মান আমরা, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা শতকরা দেখি, শতকরা আমাকে বলেছে এ এর কত শতাংশ 5b, 4a, তো 4a তে 5b 100তে কত বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাই, তাই তো, অ্যান্সার পেয়ে যাই। তাহলে আমরা কি পারবো, 4a এটা নিচে রাখো, কারণ এর উপরে বের করতে হবে। 5b যদি হয় তো 5 ইন্টু বি এর মানটা কত, বি এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি না, a ইন্টু 5/3, 5/3 মানে 3 নিচে চলে আসবে, ঠিক আছে, 5/3 3 নিচে চলে আসবে, ইন্টু 100 এটা। তাহলে এ এ কেটে দাও, ওকে 4 এর সঙ্গে এটা কাটতে পারো, 4 এটা কাটলে 4 25 হয়, তাই তো, 4 25, তো এটা 5 5 25, 25 25 625, 625/3%, এটা আসছে। তো এটা হবে অ্যান্সার, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, 625/3%। অনেকেই কিন্তু ভুল করে এই জায়গাটায়, অনেক সহজে করতে গিয়ে ভুল করে। চলো 200 অবধি ক্লাস ছিল, তো এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা পরের ক্লাসগুলো পেতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, ধন্যবাদ, দেখা হচ্ছে।